নিজের জীবন রক্ষার্থে হেলমেট বাধ্যতামূলক ও অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করা সহ সড়কের শৃঙ্খলা ফেরাতে মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার 13 নভেম্বর দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। মোটরসাইকেল চালক যাদের মাথায় হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং রেজিস্ট্রেশনবিহীন সকল প্রকার গাড়ি চালককে জরিমানা সহ জনগণকে সচেতন করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট বিহীন গাড়ির চালকদের জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জামাল, ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষ উপস্থিত ছিলেন। জনসচেতনামূলক অভিযানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশনের পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রথম পর্যায়ে যৌথ বাহিনীর সমন্বয়ে জনসচেতনামূলক অভিযান চালিয়ে জনগণকে সতর্ক করতে সীমিত আকারে জরিমানা করা হচ্ছে। পরবর্তীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে আরও কঠিন অবস্থানে যাবে প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় এখানে টাস্কফোর্স অভিযান করি, যেটা হলো আমাদের যৌথ বাহিনী অভিযান বলতে পারেন। এর মাধ্যমে আমরা প্রথমে জনসচেতনতা সৃষ্টি করি। তারপর আপনারা জানেন মুজিবনগর এটা হলো সীমান্তবর্তী এলাকা, কোনো মাদক আসছে কিনা, কোনো গাড়িতে আসছে কিনা, তারপরে হলো কোনো মালামাল পাচার হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা চেক করি। এছাড়া বেশ কিছু মোবাইল কোর্টও পরিচালনা করি, যে গাড়িগুলোতে দেখা যায় যে কোনো চালকের হেলমেট নেই অথবা কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই, তারপরে লাইসেন্স নেই, এই বিষয়গুলো আমরা দেখি। প্রথম দিনে আমরা নমনীয়ভাবেই দেখেছি, তাদেরকে সচেতন সৃষ্টি করেছি, পাবলিকদেরকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করেছি। তারপরেও ছোটোখাটো কিছু জরিমানা করেছি। আমরা আজকের অভিযানে মোট 9টি মামলায় 4100 টাকা জরিমানা করেছি। আমরা ভবিষ্যতে কঠোর অবস্থানে যাব, যদি কেউ হেলমেট ব্যবহার না করে, ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, রেজিস্ট্রেশন যদি না ব্যবহার থাকে, তখন মামলা হবে। এছাড়া এর চাইতে কঠোর অবস্থানে যাব আর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।